আসসালামু আলাইকুম সবাইকে। আমি আছি ফারিয়া আপনাদের সাথে। আজকে এসেছি আপনাদেরকে শেখাতে ইংরেজি থেকে বাংলা, তবে মেডিকেল সিরিজ বুকসের। আজকে আমি যে মেডিকেল বইটি পড়ব তা হচ্ছে মেডিকেল টেকনোলজি সিরিজ ভলিউম 1 হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, রিটেন বাই সেলিম রেজা। আজকের বিষয়টি হলো দ্য সেল। তাহলে ডেফিনিশন অফ দি সেল: এ সেল ইজ দ্য বেসিক স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লিভিং অর্গানিজম। এর বাংলা অর্থ হচ্ছে একটি কোষ হলো জীবন্ত প্রাণীর মৌলিক কাঠামোগত এবং কার্যকরী একক। তাহলে একটি প্রাণীর কার্যকরী এবং কাঠামোগত একক হলো একটি কোষ। তারপর হচ্ছে পার্টস অফ দি টাইপিক্যাল হিউম্যান সেল। দ্য সেল ইজ কম্পোজড অফ টু বেসিক পার্টস হুইচ আর সাইটোপ্লাজম অ্যান্ড নিউক্লিয়াস। তাহলে একটি কোষ সাধারণত দুইটি অংশ দ্বারা গঠিত, যেটা হচ্ছে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। তারপর হচ্ছে দ্য আউটার মোস্ট কম্পোনেন্ট ইনসাইড হুইচ দ্য সাইটোপ্লাজম অ্যান্ড দ্য নিউক্লিয়াস লাইজ ইন দ্য প্লাজমা মেমব্রেন অর সেল মেমব্রেন। একটি কোষের সর্ববাহিরের স্তর যা হচ্ছে প্লাজমা মেমব্রেন অর দি কোষ ঝিল্লি, ভিতরে থাকে হচ্ছে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। A number of organelles and few inclusion are suspended in a fluid called cytosol of the cytoplasm. সাইটোপ্লাজমের সাইটোসলে কিছু অর্গানেলস এবং অন্তর্ভুক্তি স্থগিত থাকে। The cytoplasm surrounds the nucleus that lies at the center of the cell. কোষের মধ্যবর্তী স্থানে নিউক্লিয়াস থাকে যার চারপাশে সাইটোপ্লাজম ঘিরে রাখে। The nucleus is the largest structure within the cell, consisting of a nuclear envelope, chromatin and nucleus. নিউক্লিয়াস হলো কোষের সবচেয়ে বড় গঠন যা নিউক্লিয়ার এনভেলপ, chromatin and nucleus দ্বারা গঠিত।